আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়। শান্তিনিকেতনে আমার কেটে গেছে বহু বহু বছর। তো একটা জিনিসই শিখেছি আর কি, যে জিনিস ইন্টারন্যাশনাল একটা এক্সচেঞ্জ, এডুকেশন, তারপরে উমেন এম্পাওয়ারমেন্ট, তার সঙ্গে সঙ্গে চাইল্ড এডুকেশনটা তো মেন। তারপরে গ্রামীণ হসপিটালের আমাদের একটা প্রসেস আছে, তারপরে সেটা হয়তো আমাদের খুব তাড়াতাড়ি গ্রামীণ হসপিটালের এটা শুরু হয়ে যাবে। তারপরে আর্টেরও যে সমস্ত দিকগুলো রয়েছে, আমরা ইন্টারন্যাশনাল যে সমস্ত ইউনিভার্সিটির এক্সচেঞ্জগুলো আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের করানোর ইচ্ছা আছে। তার সঙ্গে সঙ্গে যেটা দেয়া আর কি, যেটাকে একটা প্ল্যাটফর্ম করে এখানকার মানুষজনকে নিয়ে এটাকে কেন্দ্র করে মোটামুটি যতটা আমাদের কাজকর্মগুলো করা যায়। আর্ট, এটা একটা আর্ট অ্যান্ড কালচার, এটা একটা খুব টাফ মিডিয়াম। এই মিডিয়ামটা হয়ে গেছে কি এখন একটা গ্যালারি, লোকের একটা ফ্যাশন জায়গা, এটাও তো রুটি রোজগার হতে পারে। আজকে যে ওইটা উমেন এম্পাওয়ারমেন্টের আমাদের একটা স্টলটা করা আছে, অলরেডি এখানকার 3টে বাচ্চার জন্য অলরেডি ফরেন থেকে একটা স্কলারশিপের আমাদের অ্যারেঞ্জ করা হচ্ছে। অলরেডি প্রচুর ছেলে মেয়েদের বই প্রোভাইড করা হচ্ছে। সিরিয়ালের যে প্রাদুর্ভাব, এই অ্যাটলিস্ট 10 দিন তো মানুষ চুপচাপ করেছিল, কিছু তো একটা বুঝছে, তাদেরও তো ভালো লাগছে। বুঝতে বুঝতে যদি হয়, বই পড়া চলতে চলে গেছে, যার ফলে দেখুন আনন্দবাজারের মতো এরকম ইগোয়েস্টিক গোষ্ঠী, তারা যখন এখানে ডাউন টু আর্থ হয়ে নেমেছে, তো সেটাই তো আমাদের এই মুহূর্তে বড় পাওয়া। সবাই মিলে একটা ছাতার তলায় আসা যাক, তখন একটু অন্যরকমভাবে ভাবা যাবে যে কী করে। তবে হ্যাঁ, আমাদের টার্গেটই আছে উইদিন শর্ট টাইমের জন্য, বছর কয়েকের মধ্যে শান্তিনিকেতন বা ওয়েস্ট বেঙ্গলে কারাও এলে তাদের কন্যাটার কথা ভাবতেই হবে। কত কি করার ছিল যে, কত কি বলার ছিল রে, কত কি পারিনি হতে, আমার কত কি হবার ছিল যে। এই কথাটাই মনের ভেতরে ভেতরে গুমরে 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 মরে। হবে হবে বলে আর হলো না কিছুই দাদা, এ পাড়া বেপাড়া সে পাড়া ঘুরে। সকালে শুধুই আসে ঘুম, রাত্রিরে জেগে 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 কত কি করব ভাবি, আমার কত কি করার ছিল যে। ভোরবেলা আসে লুকিয়ে দেখা হয় না, সূর্যোদয় দেয় যে ফাঁকি। ভাবতে 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 আমি হচ্ছি বোকা, করতে 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 চালাকি। I liked it a lot. It's been a very strong experience, very beautiful because you interact with the people from the village who live in the village, especially the children. Yes. And you also interact with many other artists from all over the world. So you see different styles, different mentalities, different roots. Yes. And you cannot forget your roots, but you take a little bit from the other ones. Yes. And I think it improves our work. So you are hopeful that it can become a center of art in future? Oh yes, Yes, definitely, yes. definitely. And I will
cooperate with Bibek and the other, because I'm honorary director of narrative movements for Italy. Okay. And with the other ones in Europe, we want to give strength to this Bangla Biennale and to make it stronger and stronger in the future. And in your country, can you tell me that there are also villages and rural people, and have you any experience of work like No, this? absolutely not, because sure there are many villages with people working in the fields and everything, but there's, as far as I know, there is not a situation like this that you see the village, the look of the village changing day by day because every artist makes this and that. Yes. Okay, so But it's a very beautiful experiment. yes, and Bibek has made something really, really appreciate it. yeah. জেগে 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 কত কি করব ভাবি আমার কত কি করার ছিল যে ভোরবেলা আসে লুকিয়ে দেখা হয় না সূর্যোদয় দেয় যে ফাঁকি ভাবতে 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 আমি হচ্ছি বোকা করতে 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 চালাকি কত কি দেখার ছিল যে দেখা হলো না কিছুতেই জানি দেখতে পাওয়া খুবই সহজ তবু দেখতে চাওয়া হলো না যে কেউ পরে নিচ্ছে চোখে সানগ্লাস কেউ পরে নিচ্ছে ঠুলি কেউ চোখে নিয়ে ঘুরছে কত বিশ্বাস কেউ নিয়ে ঘুরছে শুধু গধূলি যাচ্ছে চলে সময় বিবেকানন্দ সাঁতরা আমাদের গ্রামেরই ছেলে, সব বিদেশিরা সব এসেছিল সব। বাড়ছে শুধুই বয়স ঘামতে ঘামতে হয় ঘামাচি আর বাড়তে বাড়তে হয় শুধুই শেষ তুমি যাচ্ছ খুবই ভালো দেশের ছেলে একটা, আমাদের শুনতে খুবই ভালো, আমরাও গর্বিত। নিয়ে হাতে একটা বাক্স টিফিনের যাচ্ছ নিয়ে হাতে ছাতা নেই কারো হাতে দু দণ্ড সময় শুধু অন্য কারো মাথা ব্যথা তবু যেতে হবে সবাইকে অন্য কারো কাঁধে চড়ে যেতে যেতে পড়বে মনে আমার কত কি করার ছিল যে আপনার এটার সম্পর্কে মানে আপনার কতটা আশা বা কি ধরনের ব্যাপারটা আপনারা ভাবছেন, এটা যদি একটু বলেন। গ্রামটাকে কোনো রকমভাবে একটা আর্ট ভিলেজ তৈরি করার মতন স্বপ্ন হলো বিবেক সাঁতরা, আর সেটাকেই মোটামুটি সেটার মূল প্রচেষ্টার জন্যই আমরা উঠে পড়ে লেগেছি। তো সেই ভেবেই 2015 সালের প্রথম এই গ্রামে PCW করা হয়, পোস্ট কন্টেম্পোরারি, যেটা আমরা শুরু করেছিলাম। মানে আউট অফ দ্য গ্যালারি থেকে বের করে ছবিগুলো যদি মাটির ঘরে বা এরকম জায়গায় বিভিন্ন স্থান পায় তাহলে কীরকম লাগে। তো সেইটা করতে করতেই আর কি এরকম একটা স্বপ্ন দেখা হলো যে বেঙ্গলের বুকে একটা প্রথম বিয়েনাল, একটা সফল বিয়েনাল করার চেষ্টা। সেটাই এবার আর কি আমরা করলাম সকলে মিলে। একটা স্বাভাবিক সরলতা আন্তরিকতা থাকে, তার সঙ্গে এই কর্মকাণ্ডটার সঙ্গে তাদের যে অংশগ্রহণ, মানে তারা যেভাবে উৎসাহিত হয় আমাদের শুরু থেকে এদিকে যান ওদিকে যান, মানে এরকম একটা যেন ওদের ঘরেই এসেছি কিছু একটা দেখাতে চাইছেন, এইটা
মানে এইটা কি মানে এটা তো আপনাদের সঙ্গে মেলামেশার ফলেই তাদের মধ্যে গেল বা কিছু আর কি। বা গ্রামের মানুষদের এই উৎসাহটার পেছনে আপনারা কি কারণ মনে করছেন? দেখুন, আমাদের মূল মোটো হলো যে কি বলে, প্রত্যেক মানুষের মধ্যেই ক্রিয়েটিভিটি থাকে, ঠিক আছে? স্পেশালি গ্রামের মানুষদের মধ্যে যারা প্রতিনিয়ত সব কাজকর্মগুলো করে, সেগুলো কোথাও না কোথাও একটা আর্ট, ফাউন্ডেশন অফ আর্ট। তো সেটাই ঘিরেই আমরা ভেবেছিলাম যে এই গ্রামটাকে ঘিরে যদি কিছু না কিছু স্বপ্ন ঘিরে দিতে, স্বপ্নকে বাস্তবায়িত করা যেতে পারে। এইটা যেমন মানে এটার জন্যই বানিয়েছি এই ঘরটা। হ্যাঁ, এটা করে কিছু না, এটা মানে ওই বেড়ার উপরে মাটি লেপে দেখি বাচ্চাদের জন্য প্রপার শিক্ষা, কারণ অনেক বাচ্চা এখানে স্কুল ছেড়ে দিয়ে মাঠে ঘাটে হয়তো চাষ করে, কিন্তু প্রাথমিক যে জিনিসটা মানে মিনিমাম শিক্ষাটা যেটা দরকার, আর্ট যখন সবসময় থাকবে, আর আমরা যদি থাকি তাহলে একটা সাপোর্ট আমরা লেন্ড করতে পারি, কিন্তু মূল যে বেসিক এডুকেশন ফেসিলিটিগুলো আছে সেগুলো যদি একটা বাচ্চা গ্রহণ না করে, তবে তাদেরকে আমরা স্বপ্ন তো দেখাতে ঠিক মতোভাবে সক্ষম হবো। তো আর্ট যদি এদের মধ্যে থাকে, তো সেইটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা তো অবশ্যই এটাতে আছে। এবং তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শিল্পের প্রসার তো হচ্ছেই, এর সাথে সাথে গ্রামীণ এই প্রান্তিক মানুষ যাদের নানা রকম অভাব অসুবিধা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সংক্রান্ত সমস্যা, সেগুলোও আগামী দিনে দূর হয়ে যাবার এইভাবে শিল্প এবং মানুষ কোথাও গিয়ে তারা জীবনের বেঁচে থাকার যে রসদগুলো একে অপরকে খুঁজে নেওয়ার একটা চেষ্টা বোধহয় এই ন্যারেটিভ মুভমেন্ট কোণধারা গ্রামে। বিদ্যাটাকে কাজে লাগিয়ে পেটটাও তো ভরাতে হবে, তার জন্য আর্ট কলেজ। না বলছি, এরকম অপার এরকম দেখলে মনে হয় যে এই ঘেঁষাঘেঁষি চুলোচুলি এসবের কি দরকার? সবাই মিলেমিশে থাকলেই হয়। এই তুমি দেখো, এদের কোনো চিন্তা, এদের কোনো কি যেন সন্ত্রাসবাদী নেই, গরুদের প্রধানমন্ত্রীও নেই, খাচ্ছে, কতক্ষণ পেট ভরে গেলে বসে পড়বে, জাবর কাটবে, ঘুমিয়ে পড়বে। অদ্ভুত জীব, শান্তি নেই, সারাক্ষণ মাথার মধ্যে গজগজ করছে। ঠিক আছে, মনে হয় এটা একটা অন্য জায়গায় চলে এসেছি, এত কিছু বাইরে। না, তুমি যদি, আমি তোমাকে বলছি, তুমি যদি কাশ্মীরেও যাও, গ্রামে গঞ্জে ঘুরে বেড়াও, সেখানেও কিছু মনে হবে না কিন্তু, কারণ যা থাকার প্রকৃতিতে সেগুলো আছে। এই যে এরা সেটা নিয়ে এরকম করছে, এখানেও কি নেই নাকি? এখানে তো এরকম নয় ব্যাপারটা, এখানেও চুলোচুলি আছে, এখানে ওই মানুষগুলো আছে, সমস্যা নেই। লক্ষ জনম ঘুরে ঘুরে আমরা পেয়েছি ভাই মানব জনম। এ জনম চলে গেলে, এ জনম চলে গেলে আর পাবো না, না না না, আর মিলবে না। ঈদ মাঝারে রাখিব, ছেড়ে দেব